হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা বিরিয়ানি তৈরি করার জন্য প্যারেলগুলো ভালো করে চামড়া ছাড়িয়ে নিচ্ছি। চামড়া ছাড়িয়ে ভালোভাবে আমরা প্যারেলটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা জায়গায় আমরা রেখে দেব। রেখে ভালো করে পানিটা ঝরিয়ে নেব, যাতে কোনো পরিমাণ পানি না থাকে। এখন আমরা রান্না করার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলা ধরানো হয়েছে। এখন দেখেন আমাদের মাংসটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের মাংসটা। এখন এই যে কাঁচা মরিচটা বিরিয়ানির মধ্যে লাগবে, আর কিছু মশলা আমরা বেটে নিচ্ছি। আমাদের এই মশলাটা লাগবে। আমাদের মাংসটা ধোয়া হয়ে গেছে। এই দেখুন আমাদের মাংসটা। এখন বিরিয়ানির জন্য যেসব মশলা লাগবে টেবিলে সাজা রাখা হয়েছে। এখন আমরা সসপ্যানে তেল ও পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমরা এই কোম্পানির পোলার চাউলটা নিয়েছি। বিরিয়ানি আমরা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে কিছু পানি দিয়ে নেব, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংস সিদ্ধ হওয়ার জন্য আমাদের কিছু পরিমাণ পানি দিয়ে নিতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমরা তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আলাদা আলাদা ডিশ বা সসপ্যানে রেখে দেব। সসপ্যান অনুযায়ী আমরা মাংসটা ঢেলে বিরিয়ানি করে নেব। বিরিয়ানি করার জন্য আমাদের মাংসটা উঠিয়ে রাখা হয়েছে। এখন আমাদের চাউলটা ধুয়ে নিতে হবে। চাউলটা মেপে আমরা ধুয়ে নিচ্ছি ভালো করে, যাতে কোনো পরিমাণ ময়লা না থাকে। আমরা ধোয়ার পর একটা ওড়না বা গামছার সাহায্যে চালটা ছেঁকে নেব। চালটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের বিরিয়ানির ইসেতে চলে এসেছি। বিরিয়ানি করতে আমাদের সব মশলা সসপ্যানে করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন সব মশলা দিয়ে ভুনা করা হচ্ছে। আমরা কাঁচা দুধের মধ্যে কিছু বাটা মশলা দিয়ে নিয়েছি। এখন আমরা মাংস দিয়ে আমরা মশলাটা ভালো করে ভুনা করে নিচ্ছি। মশলাটা ভুনা করে নেওয়ার পর আমরা চাউল দিয়ে ভালো করে ভুনা করে নেব। ভুনা করার পর আমরা সসপ্যানটা কিছুক্ষণ রেখে দেব। চুলায় কিছুক্ষণ রেখে দিয়ে আমাদের যখন পানিটা একটু শুকিয়ে আসবে, তখন আমাদের সসপ্যানটা নামিয়ে নিতে হবে। সসপ্যানটা নামানোর পর ভালো করে একটা হাতা বা খুন্তির সাহায্যে বিরিয়ানিটা ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে দিয়ে বিরিয়ানির উপর আমরা কিছুক্ষণ পর ভালো করে আবার বিরিয়ানিটা নেড়ে নিতে হবে। ভালো করে দেখুন আমরা বিরিয়ানিটা নেড়ে নিচ্ছি, যাতে ভেতরের ভাপটা বের হয়ে যায়। বের হয়ে গেলে আমাদের এটার মধ্যে কিছু ঘি দিয়ে নিতে হবে। দেখুন আমরা 3 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি।